আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা সেট অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটা উদাহরণের ম্যাথ করব। প্রথমটা আসলে ভেন চিত্র কেন্দ্রিক, এরপরে দ্বিতীয়টা তোমাদের বইয়ের যে কাজের যে ম্যাথটা আছে এটা হচ্ছে তোমার ক্রোমোজোর বেসড অঙ্ক। আর এটা শক্তি সেট বা পাওয়ার সেটের, এবং এটাও কিন্তু শক্তি সেট বা পাওয়ার সেট। তাহলে এই তিন টাইপের ম্যাথ, তিনটা ম্যাথ বা চারটা ম্যাথ আমরা আজকে সলভ করব। দেখো এগুলো কিন্তু কঠিন কিছুই না আসলে। একটু যদি আমরা বিস্তারিত ভাবে একটু ভেঙে ভেঙে যদি করি, তাহলে কিন্তু তোমাদের কাছে এগুলো অত্যন্ত সহজ বলে মনে হবে। আসো আমরা শুরু করি। তাহলে প্রথমেই আমরা তোমার এই যে এই ম্যাথটা দেখি, এখানে বলছে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 88 জন বাংলায়, 80 জন গণিতে এবং 70 জন উভয় বিষয়ে পাশ করেছে। তার মানে কি, এখানে 100 জন শিক্ষার্থী, তার মধ্যে তোমার 88 জন বাংলায় পাস, তোমার 80 জন গণিতে পাস এবং 70 জন বাংলা এবং গণিত উভয় বিষয়ে পাস। তার মানে তিনটাই কিন্তু পাস আসলে। একটা এক বিষয়ে পাস, আর একটা আর এক বিষয়ে পাস, আর আরেকটা হচ্ছে উভয় বিষয়ে পাস। তাহলে পাস করেছে। বলতেছে ভেন চিত্রের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো। তাহলে আমরা জানি সেটের উপাদানগুলোকে যে জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, সেই জ্যামিতিক আকৃতি বা চিত্রকে বলা হয় ভেন চিত্র। তাহলে এখানে ভেন চিত্রের বিষয়টা হচ্ছে টোটাল যে শিক্ষার্থী 100 জন, এটা কিন্তু একটা ভেন চিত্রের সার্বিক সেট বোঝাচ্ছে, আর সার্বিক সেটটার আকৃতি হবে আসলে আয়তাকার। তাহলে আমরা প্রথমে একটা আয়তাকার ক্ষেত্র অঙ্কন করব। এটা যদি আমাদের একটা আয়তাকার ক্ষেত্র ধরি আমরা, যে এরকম একটা আয়তাকার ক্ষেত্র, তাহলে এই আয়তাকার ক্ষেত্রের মধ্যে তোমার এই আয়তাকার ক্ষেত্রের মান কিন্তু ইউ, সার্বিক সেট ইউ। ইউ ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে 100, 100, ইউ ইকুয়াল 100। তাহলে 100। এরপরে বলতেছে 88 জন শিক্ষার্থী বাংলায় এবং 80 জন শিক্ষার্থী গণিতে। তার মানে বাংলা এবং গণিত দুইটা সাবজেক্টে কিন্তু শিক্ষার্থী পাশ করছে। আর এই দুইটা সাবজেক্ট এই আয়ত ক্ষেত্রের মধ্যে তোমার দুইটা বৃত্তাকার ক্ষেত্র কিন্তু বুঝাবে কিন্তু। তাহলে এটা দিলাম আমরা বাংলা প্রথম বৃত্ত, আর দ্বিতীয় বৃত্ত হচ্ছে গণিত। এবং এই দুই বৃত্তটা কিন্তু পরস্পর ছেদি হবে, কারণ এই যে দুইটা বৃত্তের কমন যে পয়েন্ট, আমি যদি এখানে কালারিং করে তোমাদেরকে বোঝাই, এই কমন পয়েন্ট এটা কিন্তু তোমার উভয় বিষয়ে পাস। আর এই উভয় বিষয়ে পাশের সংখ্যা হচ্ছে 70 জন। তাহলে উভয় বিষয়ে পাস মানে কি, আসলে দুইটা সেটের মধ্যেকার ইন্টারসেকশনের যে প্রক্রিয়া সেটা। তাহলে তুমি এখানে কিন্তু লিখতে পারো, এই জায়গাতে আমি যদি এইভাবে মার্কিং করে তোমার বুঝাই দিই, এই যে কমন পয়েন্ট এটা কিন্তু, ধরো আমরা প্রথমে বাংলা, তাহলে বাংলা বি ফর বাংলা, বাংলা ধরলাম আমরা 80, আর ম্যাথ এম ফর ম্যাথ, ম্যাথ ইকুয়াল হচ্ছে 80, এটা তো 88 আর এটা হচ্ছে 80। আর বাংলা এবং গণিত উভয় বিষয়ে পাস এমন শিক্ষার্থী কিন্তু 70। তাহলে এইটুকু 70। তাহলে এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে বি ইন্টারসেকশন এম ইকুয়াল 70। আচ্ছা, এইটুকুই কিন্তু। এখন ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করো, এটাই কিন্তু আমাদের ভেন চিত্র ছিল। তাহলে বাংলায় হচ্ছে 88 জন, আর গণিতে 80 জন, আর বাংলা এবং গণিত উভয় বিষয়ে পাস তোমার 70 জন, এইটুকু। আর এটা হচ্ছে শুধু বাংলা, এটা শুধু গণিত, আর এই অংশটুকু কিন্তু পাস নয়, আসলে ফেল বোঝাবে। তো বলতেছে তথ্যগুলো ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করো। তাহলে এইটুকুই কিন্তু আমাদের ভেন চিত্রের সাহায্যে প্রকাশের তথ্য। আমি বলবো কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তা নির্ণয় করো। এখন এই যে তথ্য আমরা চিত্রায়িত করলাম, চিত্রের মাধ্যমে উপস্থাপিত করলাম, এর মাধ্যমে আবার তোমাকে বলছে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। উভয় বিষয় বলতে এখানে কি বোঝাচ্ছে, বাংলা এবং ইংরেজি দুটাতেই ফেল করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন, এটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে আসো আমরা এইভাবে লিখতে পারি, 14 নাম্বার দিলাম। তাহলে মোট শিক্ষার্থী 100 জন, বাংলায় পাশ করেছে 88 জন। তাহলে বাংলা থেকে এই যে এই বৃত্ত থেকে যদি আমরা এই কমন অংশটুকু বাদ দিই, তাহলে শুধু কিন্তু এটা থাকে। বৃত্ত থেকে কমন অংশ বাদ দিলে শুধু আমি এই যে এখানে ডট দিচ্ছি, এই যে এই এলাকাটুকু কিন্তু থাকে, এটা কমন অংশ। এই কমন অংশ, এই যে কমন অংশ, এই কমন অংশটা কিন্তু শুধুই বাংলায় পাস। তাহলে শুধুই বাংলায় পাস তুমি বের করতে গেলে অবশ্যই তোমাকে 88 মাইনাস 70 করতে হবে। তাহলে আমরা সেটা লিখবো, শুধু বাংলায় পাস, শুধু
বাংলায় পাস 88 মাইনাস 70 সমান 18 জন। শুধু বাংলায় পাস 18 জন। অনুরূপ ভাবে তোমার গণিতে পাস কিন্তু 80 জন, বাট শুধু গণিতে কত? তাহলে শুধু গণিতে হচ্ছে তোমার 80 থেকে আমরা আবার 70 বাদ দেবো, তাহলে কিন্তু শুধু গণিতে। আর এটা আমি এই পাশে এই কালার দিলাম, এটা টিক দিলাম, এটা টিক। তাহলে এই অংশটুকু কিন্তু শুধু গণিত। তাহলে দেখো লেখা যায় আবার শুধু গণিতে পাস, শুধু গণিতে পাস। তাহলে মোট গণিতে পাস 80 মাইনাস উভয় বিষয়ে পাস হচ্ছে তোমার 70, এতজন। এর ব্র্যাকেট দিলে সুন্দর লাগে দেখতে। তাহলে দেখো এখানে তোমার 10 জন শিক্ষার্থী শুধু গণিতে পাস করছে। আর বাংলা এবং গণিত উভয় বিষয়ে পাস কিন্তু 70। তার মানে কি, এটা হচ্ছে এক বিষয়ে পাস, পার্টিকুলার একটা বিষয়ে পাস যা হচ্ছে বাংলা, আর এই অংশটুকু পার্টিকুলার আর একটা বিষয়ে পাস যা হচ্ছে তোমার কি, গণিত। আর এই যে এই কমন পয়েন্টটা উভয় বিষয় পাস, তার মানে এটা এক বিষয় পাস, উভয় বিষয় পাস, আবার এক বিষয় পাস। তাহলে আমরা লিখতে পারি এক ও উভয় বিষয়ে পাস কত, এটা যোগ এটা যোগ এটা। তাহলে আমরা লিখবো এখন এক ও উভয় বিষয়ে পাস, এক ও উভয় বিষয় পাস। এক বলতে এই যে পার্টিকুলার শুধু বাংলা, অথবা পার্টিকুলার শুধু ইংরেজি, আর উভয় বিষয় মানে কি এই যে 70। তাহলে এই কারণে আমরা লিখছি এক ও উভয় বিষয়ে পাস। তাহলে আমরা লিখব এক বিষয় শুধু তোমার বাংলায় পাস 18, তাহলে 18 যোগ তোমার শুধু গণিত হচ্ছে তোমার 10 যোগ উভয় বিষয় পাস 70, এতজন। তাহলে 70, 80, 90, 98, 98 জন। এটা কিন্তু এক বিষয় এবং উভয় বিষয়ে পাস। এখন মোট শিক্ষার্থী কতজন? মোট শিক্ষার্থী কিন্তু আমাদের 100 জন। তাহলে আমরা লিখব অতএব উভয় বিষয়ে ফেল ইকুয়াল। তাহলে মোট শিক্ষার্থীর থেকে যদি আমরা উভয় বিষয়ে পাস বিয়োগ করে দিই, তাহলেই কিন্তু আমরা তোমার উভয় বিষয়ে ফেল পেয়ে যাব। তাহলে মোট শিক্ষার্থী 100, তাহলে 100 মাইনাস 98 এত জন। তার মানে এটা হচ্ছে 2 জন। এই উভয় বিষয়ে ফেল করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা কিন্তু 2 জন। এটাই কিন্তু তোমার আনসার। এই ভেন চিত্রের মাধ্যমে তুমি তথ্যগুলো উপস্থাপিত করবা, তারপরে দেন এই প্রসেসে অঙ্ক করলে তোমার অঙ্কটা কিন্তু ভ্যালিড হয়ে যাবে, বা খুব ইজি। এটা কিন্তু একেবারে সহজ উপায়, মানে সবচেয়ে শর্টকাট পদ্ধতিতে তুমি এটা এইভাবে করতে পারো। আসো এরপরে আমরা তোমার এই যে ক্রোমোজোমের যে ম্যাথটা আছে এটা করবো। এটা উদাহরণ না, এটা বইয়ের কাজ, বইয়ের আসলে কাজ। এই কাজটা আমরা করব এখন। তাহলে আমরা জানি ক্রোমোজোমের শর্তটা কি। ক্রোমোজোমের শর্ত হচ্ছে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে থাকবে এবং কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে, সেটা যে জোড়া আকারে প্রকাশ করে, এটাই কিন্তু ক্রোমোজোম। তার মানে এই যে এই ক্রোমোজোমের এই যে এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, তার ক্রোমোজোমের দুইটা উপাদান, কমার আগ পর্যন্ত প্রথম উপাদান, এটা দ্বিতীয় উপাদান, আবার এখানে এটা প্রথম উপাদান আর এটা দ্বিতীয় উপাদান। তাহলে ক্রোমোজোমের শর্ত হচ্ছে এইটা ইকুয়াল লিখবো আমরা এটা, আর এইটুকু ইকুয়াল লিখবো আমরা এইটুকু। এটাই হচ্ছে শর্ত। তাহলে আমরা দেয়া আছে, লেখার দরকার নেই, একবার সরাসরি আমরা যাই এখানে কাজের ম্যাথটা কাজ। তাহলে লিখবো আমরা ক্রোমোজোমের শর্ত, ক্রোমোজোমের শর্ত মতে কি x/2 প্লাস y/3 ইকুয়াল, মানে প্রথম ক্রোমোজোমের প্রথম উপাদান ইকুয়াল দ্বিতীয় ক্রোমোজোমের প্রথম উপাদান। তাহলে এটা সমান 1। এখন এটা 1 নাম্বার সমীকরণ দেব না, কারণ এটাকে আমরা এই সমীকরণটাকে জেনারেলাইজ করব বা সিম্পলিফাই করব, সরলীকরণ করব, সোজা কথা। তাহলে আমরা এটাকে সরলীকরণ করব। লসাগু তো 2, লসাগু 6 হবে। তাহলে 3 2 6, তাহলে 3x প্লাস এখানে 3 2 6, তাহলে 2, তাহলে 2y ইকুয়াল 1।
দ্যাট মিনস 3x প্লাস 2y ইকুয়াল 6। এটা দেবো ইকুয়েশন নাম্বার 1। আবার এরপরে কি, এরপরে আবারও এই যে দ্বিতীয় উপাদান সমান এর দ্বিতীয় উপাদান। এখন এই দ্বিতীয় উপাদান প্রথমে কিন্তু সংখ্যা, আর এইটার এখানে কিন্তু চলক আছে, তার মানে আমাদের সমীকরণ সমাধান করলে আলটিমেটলি চলকের মান বের হয়। আর এই কারণে আমরা কি করব, আমরা এখানে এই যে এইটা সমান 1 লিখবো, একই কথা, এটা সমান 1 লেখাও যে কথা, বা 1 সমান এটা লেখাও একই কথা। এখন তোমার যেটা আগে লিখলে সুবিধা হবে সমাধান করতে, সেটা তুমি আগে লিখবা। তাহলে এখানে আমরা লিখবো x/3 প্লাস y/2 ইকুয়াল এই 1। তাহলে এইখানেও লসাগু 6, এখানে 3 দুগুণ 6, 2x প্লাস আবার 3y ইকুয়াল 1। দ্যাট মিনস 2x প্লাস 3y ইকুয়াল 6। এটা ইকুয়েশন নাম্বার 2। এখন দেখো 1 এবং 2 দুইটা সমীকরণেই কিন্তু তোমার x এর যে সহগ আলাদা, y এর সহগ আলাদা। তার মানে কি, তুমি এখানে এবং x এবং y দুইটা পদের উভয় সমীকরণে কিন্তু ধনাত্মক যুক্ত, অর্থাৎ ধনাত্মক হলে দুটাই যদি যেহেতু ধনাত্মক, সুতরাং তোমাকে 1 এবং 2 নম্বর সমীকরণ অবশ্যই বিয়োগ করতে হবে। এবং বিয়োগ করলেই হবে না, শুধু তুমি যে মানটাকে ক্যান্সেল আউট করবা মানে ইভ্যালুয়েট করবা, সেটার সহগটা কিন্তু সমাধান মানে সমান করতে হবে। তাহলে এখানে আমরা যদি y কে যদি ক্যান্সেল আউট করতে চাই, তাহলে এখানে আছে 2 আর এখানে আছে 3, তাহলে অবশ্যই এই সমীকরণকে যদি 3 দ্বারা গুণ করো, তাহলে মানে এখানে 6y হয়। আর এই সমীকরণ টোটাল সমীকরণটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলেও কিন্তু 3 দুগুণ 6 হয়। তাহলে আমরা লিখবো এখানে এই যে গুণ, এখানে গুণ 3 আর এইখানে গুণ 2 করে আমরা এই দুটো সমীকরণ বিয়োগ করব। তাহলে এইখানে যদি আমি তোমাদেরকে করে দেখায় দেই, তাহলে লেখো 1 গুণ 3 এবং 2 গুণ 2 করে বিয়োগ 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 করি। আচ্ছা, বিয়োগ করি। তাহলে এই বিয়োগ করব আমরা। তাহলে 2 নম্বর মানে 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করব। তাহলে 3 3 9, তাহলে 9x প্লাস 3 2 6, তাহলে 6y ইকুয়াল 3 6 18। আর 2 নম্বর সমীকরণকে যদি আমরা টোটাল সমীকরণকে 2 দ্বারা গুণ করি, তার মানে 4x প্লাস 3 2 6y ইকুয়াল 6 2 12। তাহলে আমরা বিয়োগ করব এবার, যেহেতু তোমার সবগুলোই প্লাস, তাহলে অবশ্যই তোমার ভ্যালুটা মান y কে ক্যান্সেল আউট করতে গেলে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগের জন্য চিহ্ন পরিবর্তন হবে। আর প্লাস y মাইনাস y কাটাকাটি গেল, 9 থেকে 4 বাদ দিলে তোমার হচ্ছে 5। তাহলে 5x ইকুয়াল 18 থেকে 12 বাদ দিলে তাহলে 6। তাহলে হচ্ছে তোমার 12 6 18 6। তাহলে অতএব x ইকুয়াল 6/5। x এর মান কিন্তু 6/5 আসছে। এখন আমরা এই x এর মান সমীকরণ 1 এ যদি বসায় দেই, তাহলে কিন্তু y এর মান পাবো। তাহলে আমরা লিখব x এর মান 1 এ বসে পাই। x এর মান 1 এ বসাবো আমরা, 1 এ। আচ্ছা, 1 এ বসাও। তাহলে 3 গুণ এই যে x এর পরিবর্তে কি লিখবো, 6/5 প্লাস 2y ইকুয়াল 6। তাহলে 2y ইকুয়াল এখানে কত হচ্ছে, এখানে 3 6 18, 18/5 হচ্ছে। তার মানে 6 মাইনাস 18/5। তাহলে এই জায়গায় 2y ইকুয়াল, তাহলে 5 লসাগু 5 6 30, তাহলে 30 মাইনাস 18। তাহলে এটা আমরা যদি এখানে একটু করার চেষ্টা করি, তাহলে দেখো বিষয়টা কি দাঁড়ায়। 2y ইকুয়াল, তাহলে 18 তোমার 20 12 ভাগ 5। এরপরে y ইকুয়াল 12 ভাগ 5 গুণ এই যে 2 গুণ অবস্থা আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তো 6 2 12, দ্যাট মিনস y ইকুয়াল 6/5। তাহলে y এর মানও কিন্তু আমরা 6/5 পাইছি, আর x এর মান তো প্রথমেই পেলাম 6/5। তার মানে এটাকে তুমি এইভাবে লিখতে পারো, অতএব x, y ইকুয়াল 6/5, 6/5। এটাই কিন্তু তোমার এই ক্রোমোজোমের ম্যাথের রেজাল্ট। দেখো একদমই কিন্তু সহজ, জাস্ট তুমি ক্রোমোজোমের যে মানে শর্ত এটা অ্যাপ্লাই করবা এবং
অবশেষে এই দুইটা সমীকরণ গঠন করার পরে তোমার যে নিয়মটা ভালো লাগে তুমি অপনয়নই করো আর প্রতিস্থাপনই করো, যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করলেই কিন্তু তোমার চলকের মান অর্থাৎ এক্স এবং ওয়াই এর যে মানটা এটা কিন্তু বের হয়ে আসবে। আসো এরপরে আমরা উদাহরণ 10 নাম্বার অঙ্ক, তোমাদের যে পাঠ্য বই আছে এই বইয়ের 10 নাম্বার ম্যাথটা করি। এখানে বলা হচ্ছে এর মান 5, তার মানে এ হচ্ছে ফাঁকা সেট, কোনো উপাদান নেই। বির মান দেওয়া আছে একটা, সির মান দেওয়া আছে একটা, বলতেছে সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত। সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত, তাহলে আমরা এটা লিখতে পারি এরকম ভাবে, উদাহরণ 10 আচ্ছা, তাহলে এ সমান কি লেখা আছে, এ ইকুয়াল 5। তার মানে কোন একটা সেটের উপাদান যদি ফাঁকা সেট থাকে তাহলে তার অতএব আমরা লিখব পি অফ এ অর্থাৎ পাওয়ার অফ এ সমান এই যে 5টাই এখানে একটা, তাহলে এর উপাদান সংখ্যা তাহলে কত হচ্ছে শক্তি সেট, অতএব পি অফ এ এর উপাদান এই যে একটাই, তার মানে এক। আর এই এককে কিন্তু লেখা হয় এইভাবে 2 পাওয়ার 0, কারণ আমরা জানি কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 হয় তাহলে তার মান হচ্ছে 1, এটা এইভাবে লেখা হয়। এটা একটা সূত্র ফরম্যাট, জাস্ট একটা সূত্র আমরা ক্রিয়েট করব সেই কারণে। এরপরে আমাদের বি সমান কি দেওয়া আছে, এ, তাহলে লিখবো অতএব পাওয়ার অফ বি ইকুয়াল, তাহলে তোমার এ তো হবেই, আর যেহেতু ফাঁকা সেট বা ফাই প্রত্যেকটা সেটের একটা উপসেট, তাহলে এখানে ফাই দিতে হবে। আর এই যে এটা কিন্তু উপসেট হলো, এখন এই উপসেট সমূহের উপাদানগুলো নিয়ে আবার সেট গঠন করতে হবে। দ্যাট মিনস তোমাকে আবারও ফার্স্ট এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন তুমি লিখবো অতএব পি অফ বি এর উপাদান কয়টা, 1 2, তার মানে 2, আর 2 কিভাবে লেখা যায় 2 পাওয়ার 1। এরপরে আমরা লিখবো এবং ফাইনালি তোমার সি সেট, সি মান দেওয়া আছে এ বি, তাহলে অতএব পাওয়ার অফ সি ইকুয়াল, দুইটা উপাদান থাকলে আমরা চার ভাবে কিন্তু তোমার সাজাইতে পারি। সেটা কি, প্রথমে এ বি লিখবো, তারপরে এ, তারপরে বি, দেন ফাই। এখন এইগুলো তো তোমার সি সেটের উপসেট হলো। এখন এই উপসেট গুলোর উপাদান নিয়ে আবার কিন্তু আমাদেরকে সেট গঠন করতে হবে, আর উপসেট গুলোর উপাদান নিয়ে সেট গঠন করলেই কেবলমাত্র শক্তি সেট বা পাওয়ার সেট নির্ণয় হবে। আর শক্তি সেট বা পাওয়ার সেট নির্ণয় কখন হবে, যখন ফার্স্ট এবং লাস্টে আমরা উপসেটের দুই প্রান্তে সেকেন্ড ব্র্যাকেট আবারও দেব। এখন এটা উপসেট হলো, এখন তোমাকে এইভাবে আবারও লিখতে হবে অতএব পি অফ সি এর উপাদান সমান কয়টা, 1 2 3 4 ইকুয়াল 4, দ্যাট মিনস 2 এর উপরে 2। তাহলে দেখো এখানে দেখো, যখন উপাদান কিছুই ছিল না কোনো একটা সেটের মধ্যে, তখন তার মানে সদস্য মানে পাওয়ার সেটের মান কিন্তু 1 হয়েছে। দুইটা হলে এই যে 2, এই 2 তোমার সরি একটা হলে 2, আর দুইটার জন্য তোমার হলো 4। তাহলে এগুলোকে এইভাবে লেখা যায়, তাহলে আমরা লিখবো এখন ফাইনালি একটা সিদ্ধান্ত নিব, এখানে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। লিখবো অতএব কোন সেটের উপাদান সংখ্যা এরকম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এরকম না হতে 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 এন সংখ্যক উপাদান, সেটা আমরা লিখবো অতএব কোন সেটের উপাদান সংখ্যা এন হলে তার শক্তি সেট সংখ্যা সমান 2 পাওয়ার n হবে। এটাই হচ্ছে তোমার আনসার। এইভাবে তুমি এই ম্যাথটা করে এটাকে স্যাটিসফাইড করবা। এই এখন দেখো ফাইনালি আমরা কাজ, লাস্টের যে কাজ এটা আমরা করব। তাহলে দেখো
এটা করার জন্য আমরা জাস্ট দেখো এই যে জি একটা সেট, এই সেটের উপাদান বা সদস্য তিনটা 1 2 3 হলে এর তোমার হচ্ছে শক্তি সেট নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখবো তোমার দেওয়া আছে জি ইকুয়াল 1 2 3। আচ্ছা, এখন এই সেটের পাওয়ার সেট নির্ণয় করতে হবে। তুমি আগে উপসেটও নির্ণয় করতে পারো, সরাসরি একবারে এই জি সেটের পাওয়ার সেটও নির্ণয় করতে পারো। তাহলে আমরা সরাসরি নির্ণয় করি। তাহলে অতএব পাওয়ার অফ জি ইকুয়াল, তাহলে আমরা কি জানি, তিনটা উপাদান থাকলে এই তিনটা উপাদানকে আমরা 8 ভাবে সাজাইতে পারি। তাহলে 1 2 3, তারপরে 1 2 দুইটা করে 1 3 2 3, এরপরে 1, তারপরে 2, এরপরে 3, ফাইনালি 5। তাহলে এটা কিন্তু আমাদের এই যে জি সেটের উপসেট গঠন করা হলো। কারণ এই উপসেট সমূহ নিয়ে গঠিত আবার সেট করতে গেলে অবশ্যই ফার্স্ট এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, আর এটাই হবে এই পাওয়ার অফ জি অর্থাৎ জি সেটের শক্তি সেট। এটা গেল। এখন বলতেছে নির্ণয় করছি আমরা, এটা কিন্তু নির্ণয় করা কমপ্লিট আমাদের, ওকে। এখন বলতেছে দেখাও যে পি অফ জি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার 3, তার মানে কি 2 পাওয়ার 3 মানে 8। তাহলে আমরা লিখবো যে এখানে জি সেটের উপাদান সংখ্যা, জি সেটের উপাদান সংখ্যা কয়টি? 3। এই যে 1 2 3টা। কিন্তু পি অফ জি অর্থাৎ পাওয়ার অফ জি সেটের উপাদান সংখ্যা সমান কয়টি? দেখো 1 2 3 4 5 6 7 8, মানে 8। আর এই 8 লেখা যায় 2 পাওয়ার কিউব। আর যেহেতু বলতেছে দেখাও যে, তার মানে এটাই হচ্ছে দেখানো হলো। এই হচ্ছে তোমার সেই কাঙ্ক্ষিত আনসার।